এক নম্বর ইমান ভাঙ্গার কারণ। আসেন কিছু কথা আছে এমন যেগুলো দ্বারা আমাদের ইমান ভাঙ্গে। যেমন দোকানদার ব্যবসায়ী তারা সাজ বলে একটা সাজ কোষাত আছে না, সকালবেলা বাকি দেয় না, সকালবেলা যদি কোষায় তো সারাদিন কোষায়, সকালে বাকি দিলে সারাদিন বাকি, এই কথাটা তারা বলে কিনা বলেন? এটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সকালবেলা বাকি দিলেই যে তুমি সারাদিন বাকি খাবা, সকালবেলা কুশাত হলেই যে সারাদিন কুশাত হবে, এই বিশ্বাস যে করবে সাত কুশাতের মালিক, ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে এই বিশ্বাস যারা করবে যে সকালবেলা কুশাইত হলে সারাদিন কুশাত, ওর ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? ইমান থাকবে না। 2 নম্বর গেল। 3 নম্বর ইমান ভাঙ্গার কারণ, খুব মনোযোগ, মানে এখান থেকে কি আপনি শিখলেন এটা নিয়ে যাইতে হবে। 3 নাম্বার, ঘর থেকে বের হয়েছে তো ঘরে একটু হুসট খাইছে বের হওয়ার সময়, অথবা কাপড় বাইজে পড়ছে, অথবা পিছন থেকে কেউ ডাক দিছে, মনে করে হেই বের হওয়ার সময় আবার বাইজে গেল, আবার ঘরের ভিতরে ঢুকে আবার বের হওয়া, আছে না নাই বলেন? এরকম যদি কেউ বিশ্বাস করে ঘর হইতে বের হওয়ার সময় পিছন থেকে ডাক দিলে অথবা ঘরে একটু বাইজে পড়লে বের হইলে সামনে অমঙ্গল হবে, এই বিশ্বাস যে করবে তার ইমান থাকে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন। 3 নম্বর গেল। 4 নাম্বার, ছোটবেলায় দাঁত পড়ে গেছে না, দাঁত, আপনার ছোটবেলায় 7 বছর বয়সে দাঁত পড়ছে কিনা? দাঁত পড়ছে, তখন বাপ মায়ে শিখাই দিছে অথবা মুরব্বীরে শিখাই দেয়, এই দাঁত টানে যায় চালে ফেলাবি আর কবি ইন্দুর আমার এই মোটা দাঁত নিয়ে তোমার চিকন দাঁত দিও। আমরা বলছি কিনা বলেন? এটা আমি বলছি, আমার শিখাইছে, তখন ছোট বুঝি নেই, বলছি কিনা বলেন? এই যে ইন্দুরের বাপর 14 গোষ্ঠী, কোনো পৃথিবীর মানুষের ক্ষমতা আছে কোনো দাঁত দেওয়ার? কথা বলেন ঠিক কিনা? আছে ক্ষমতা? দাঁত দেওয়ার মালিক কে? তা আজকে থেকে এই কথা বলবো, এই কথাটা বিশ্বাস করবে যে ইন্দুর তুমি আমার এই খারাপ দাঁত নিয়ে চিকন দাঁত দিও, ওর ইমান শেষ। তারপর আসেন, এটা গেল 4 নাম্বার। 5 নম্বর আসেন, মানুষে বলে যে উপরে আল্লাহ নিচে তুমি, কয় কিনা বলেন? আগে আল্লাহ পরে তুমি, কে পরে আল্লাহ নাই? উপরে আগে আল্লাহ, পরে আর আল্লাহ কাজ করতে পারবে না? পারবে কিনা বলেন? উপরে আল্লাহ নিচে তুমি, নিচে কি আল্লাহ কাজ করতে পারবে কিনা? উপরের ক্ষমতা, নিচে আল্লাহর ক্ষমতা নাই। এ কথা যে বলবো তার ইমান থাকে না, এ কথা বলেও আমরা বলবো না। আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় সমান। কথা বলেন ঠিক কিনা? আসেন, তারপর হলো কিছু গান বাজনাওয়ালা মানুষ আছেন যারা গান বাদ্যকে হালাল বলে, আছে না নাই? বুখারী শরীফ 5590 নম্বর হাদিস। কোন শরীফ? বুখারী শরীফ। বুখারীর উপর কোন হাদিস আছে? এই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের কিছু এমন লোক আবির্ভাব ঘটবে, তারা গান বাদ্যকে হালাল মনে করবে, ওরা এটাকে ইবাদত মনে করে। এমনকি ছোট থাকতে দেখেছি মাহফিলে পর্যন্ত ঢোল বাদ্য করেছে, আমাদের এলাকায় এখনো করছে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের নামে যে সমস্ত ভণ্ডরা গান বাজনাকে ইবাদত বানাইছে, আল্লাহ রাসূল যেটাকে হারাম করে দিয়েছেন ওইটাকে যারা হালাল মনে করবে, ওর ইমান নাই। কথা বলেন ঠিক কিনা? চ্যালেঞ্জ করলাম, গান বাদ্য হালাল যদি কোনো হাদিস দেখাইতে পারে, আমি এখানে চিরদিন আছি, মানে এখানে যতদিন আমার হায়াত আছে ততদিন আছি এলাকায়। যদি কেউ এই দলিল দেখাইতে পারে, আমি তার সাথে মোকাবেলা করতে রাজি আছি। যারা ইবাদতের নামে, জিকিরের নামে গান বাদ্য নিয়ে এলাকার নারী পুরুষ নিয়ে একসাথে নাচে, সম্পূর্ণরূপে হালাল মনে করলে এরা সম্পূর্ণ মুমিন না, বেঈমান, বেঈমান, বেঈমান। আমি মুফতি আনোয়ার বলে গেলাম। কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে তারা শুনে রাখুক কথাগুলা। ইস্তাহিল্লুল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজি। আসেন, ইমান ভাঙ্গার আরো কিছু কারণ। বর্তমানে এমন কিছু কথা আমরা বলি, বিয়ে শাদী সহ বিভিন্ন জায়গায় এমন কিছু কাজ করি যেগুলো দ্বারা ইবাদত, আমাদের ইমান নষ্ট হয়ে যায়। হে মেরে মাসকান, রহে মেরে মাসকান হালিয়ে কাবা, बने मेरे मदफन दियार मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही।
একটু 1 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহাজ আয়ের নওয়াব নূর দারুস সালাম ইবতেদায়ী নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজিত এই মহতি জলসার উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব, প্রধান মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অন্যান্য মুরব্বিয়ানে কেরাম, সামনে উপস্থিত পার্শ্ববর্তী এলাকা থেকে দূর দূরান্ত থেকে আগত সম্মানিত তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে মহামূল্যবান একটা জায়গায় জীবনের সময় থেকে কিছু সময় এখানে ব্যয় করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই খুশি না বেজার? সবাই খুশি? তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজ হবে আরো বেশি। বলেন সবাই আলহামদুলিল্লাহ। সবাই বলে নাই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। জি, সময় অনেক শর্ট, দামি দামি কিছু কথা বলবো এবং কিছু চোকা চোকা কথা বলবো এবং কিছু সূক্ষ্ম সূক্ষ্ম কথা বলবো। খুব মনোযোগের সাথে শুনবেন, কারণ আমি তো এলাকার মানুষ, এলাকার সব কিছু আমার জানা আছে। যে কাজের যার বাউ জানা আছে ওই কাজটা তার ভালো হয়। কথা বলেন ঠিক কিনা? আমার তো এলাকার বাউ জানা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, দীর্ঘদিন পর আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে একবারে মক্তব থেকে শুরু করে হেফজ শেষ পর্যন্ত এখানে পড়াশোনা করেছি, যখন মাদ্রাসারা জনাজীর্ণ অবস্থায় ছিল, দিল কাঁদত, কেন মানুষ আগায় আসে না, কেন এটা ঠিক হয় না। আল্লাহ তাআলার কোনো এক বান্দার মাধ্যমে আবার সেই প্রতিষ্ঠান পুনরুজ্জীবিত হয়েছে। আমরা চাই এই প্রতিষ্ঠান যাতে কারো কারণে বা কোনো কারণে এটা যেন উন্নতির পথে আর বাধা না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই এই সিঁড়ি উঠছে, এটা যেন দিন দিন উন্নতি হতে হতে এই প্রতিষ্ঠান এক সময় সারা বাংলাদেশে যেন শীর্ষ প্রতিষ্ঠানের রূপ নেয়। সকলেই বলেন আমিন। এই গ্রামের অনেক মুরব্বী ছিল আমরা যখন পড়াশোনা করেছি, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে পৌঁছেছে। আমাদের রাহে পলাশতলা আব্দুর রহমান সরকার সাহেব, হাজী নজরুল ইসলাম সাহেব, কান্দারপাড়া, বানিয়া তালুক, দেবেরছড়া, অনেক মুরব্বীরা ছিল। আমাদের প্রধান মেহমান গোলাম হাফিজ নাহিন বা ওনার আব্বা, ওনারা যে পরিশ্রম করছেন, ওনাদের পরিশ্রমের ফসল আজ আমরা কি দেখতে পাচ্ছি, যে এখান থেকে পড়ে আজ হাফেজ মাওলানা মুফতি হয়ে এই মাদ্রাসার মাঠে তারা ওয়াজ করার জন্য বসেছে। কথা বলেন ঠিক কিনা? এটাই তাদের কবরে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা চাই এই প্রতিষ্ঠান যেন আর পিছনের দিকে তাকাতে না হয়। যারা এলাকার কর্ণধার আছে, যারা মুরব্বিয়ানে কেরাম আছেন, যারা নেতৃত্ব স্থানীয় মানুষ আছেন, তাদেরকে অনুরোধ করব প্রতিষ্ঠান যাতে যে বাধাগুলো আছে সমস্ত বাধাগুলো কাটিয়ে যেখানে যেখানে যেই সমস্যাগুলো আছে সমস্যার সমাধান করে এই প্রতিষ্ঠান যাতে উপরের দিকে উঠে এই চেষ্টা সবাই করবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের আমি যে তেলাওয়াত করেছি সূরা বাকারার 153 নম্বর আয়াত। সবাই বলতে হবে সূরা বাকারার কত নম্বর আয়াত? 153 নম্বর আয়াত। তিনটি বিষয়ে আলোচনা করব। একটা হলো ঈমান, আর একটা হলো সবর, ধৈর্য, আর নামাজের কিছু অংশ আগের বক্তা যেহেতু বলছে আমি কিছু অংশ বলবো। তো আমরা ঈমান থেকে শুরু করব খুব সংক্ষেপ শর্ট সময়ে। আমরা জানি যে ওযু ভাঙ্গার কারণ আছে, জানেন আপনারা? যারা নামাজ পড়েন জানেন ওযু ভাঙ্গার যে কারণ আছে। কে কেউ ওযু ভাঙ্গার কারণ জানেন? দেখি হাত তুলে দেখান দিয়ে। ওযু ভাঙ্গার কারণ অনেকেই জানে, মাশাআল্লাহ, হাত তুলেন, হাত নামান। তারপরে রোজা ভাঙ্গার কারণ আছে, দিনের বেলা খাইলে রোজা ভেঙে যায়।
হজ ভাঙ্গার কারণ আছে, রোজা ভাঙ্গার কারণ আছে, হজ ভাঙ্গার কারণ আছে, নামাজ ভঙ্গেরও কারণ আছে, আছে না নাই? তাহলে ইমান ভাঙ্গার কোনো কারণ নাই বুঝি, আছে না নাই? আমাদের এই অত্র এলাকার ইমান ভাঙ্গার কারণ রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। সে মনে করতেছে পাক্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? তো ইমান কি কি কারণে ভাঙ্গে কয়েকটা আপনাদের ইঙ্গিত দিব, তারপর আমি অন্যদিকে চলে যাব। প্রথমত আসেন, আল্লাহ তাআলা বলেন যে কিছু কাজ আছে শিরিক, শিরিক করলে তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। মহিলারা যারা আছেন একটু পিছনে জায়গা করে দিব, সকলে একটু চেপে চেপে বসবেন। যারা ভলান্টিয়ার আছেন তারা এখানে খোঁজ খবর নেবেন, ওয়াজের ফাঁকে আর আসবেন না। তাহলে ইমান ভাঙ্গার কারণের ভিতরে এক নম্বর হলো শিরিক। এক নম্বর কি বলেন? শিরিক। শিরিক করলে মানুষের ইমান থাকে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দেন। কি কি কাজে শিরিক আছে আমাদের একটু আমরা এদিকে বলাবো। পুরা সময়টুক আমরা খুব খেয়াল করে শুনব, এখান থেকে যাতে কিছু শিখতে পারি। প্রথমত কিছু কথা কিছু কাজের মাধ্যমে আমাদের ইমান ভেঙে যায়। তার ভিতরে একটা হলো সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে। কাকে বলেন তো? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমার লা তাসজুদু লিশ-শামস ওয়াল কমার। তারপরে আয়াত আসছে, তোমরা সেজদা করো আল্লাযী খলাকাহুন্না, যিনি তোমাদেরকে খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে সেজদা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য হবে, পৃথিবীর কারোর জন্য সেজদা হবে না। তাহলে আমরা যেখানে যাই মানুষ সেজদা করে তার ইমান থাকে বলেন? অনেক মাজারের সেজদা চলে কিনা বলেন? তারা দলিল দেয় কি জানেন? ওই যে ফেরেশতাদেরকে বলছে আল্লাহ যে আদম রে সেজদা করো। কথা বলেন ঠিক কিনা? এই দলিল দেয়। প্রথমত আল্লাহ তাআলার যে অর্ডার ছিল ফেরেশতাদেরকে যে তোমরা আদমকে সেজদা করো, এই আল্লাহর অর্ডার কি মানুষদেরকে করছেন না ফেরেশতাদেরকে? তাহলে তুমি যে সেজদা করো তুমি কি ফেরেশতা নাকি? কথা বলেন ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা যে অর্ডার করছে ফেরেশতাদেরকে আদমকে সেজদা করতে, কাকে অর্ডার করছে? কাকে? নাকি মানুষকে? তাহলে তুমি কি মানুষ না ফেরেশতা? মানুষ, তো তুমি কেন সেজদা করো? এক। দুই নাম্বার, আগের শরীয়ত সব বাতিল, আমাদের নবী আসার পরে সমস্ত নবীদের শরীয়ত বাতিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তে মানুষকে সেজদা করার কোনো হাদিস কোনো কোরআন কোথাও পাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি দেখাইতে পারে চ্যালেঞ্জ থাকলো, আমি এলাকারই মানুষ, চ্যালেঞ্জ। এই শরীয়তে মানুষকে সেজদা করার কোনো হাদিস কোরআনে একটা আয়াত নয়, একটা হাদিসও নেই। তাহলে তারা যে দলিল দেয় দুইটা বাতিল হয়ে গেল। তিন নম্বর কারণ, খুব মনোযোগ, কেউ কথা বলবেন না, কথা শুনতে হবে, মনোযোগ। তিন নম্বর হলো আল্লাহ তাআলা যে আদমকে সেজদা করতে বলছেন, ওটা আদমকে সেজদা করতে বলেন নাই। এই পাশটা একটু আরেকটু সরে আসেন তো, এই সামনের জায়গাটা পূরণ করি। খুব মনোযোগের সাথে কথা বলে শুনতে হবে। একটু আগে আসেন ভাই, যারা আছেন একটু আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু আগে আসেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা পিছনে আসতেছেন এই সাইড দিয়ে জায়গায় আসেন। মহিলারা যারা আছেন বারবার বলা হইতেছে আপনারা একটু সামনে আগায় আসেন, পিছনে জায়গা করে দেন। অনেক মহিলা আসছে, জায়গা হইতেছে না, পিছনে জায়গা করে দেন। জি, যে কথা বলতেছিলাম, তারা যে দলিল দেয় এক নম্বরে
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন, মানুষদেরকে বলে নাই, এই জন্য ওদের দলিল বাতিল। 2 নম্বর হলো আগের শরীয়তের দলিল এই শরীয়তে কার্যকর না, সব বাতিল। 3 নম্বর হলো আদমকে যে আল্লাহ তাআলা সেজদা করতে বলছেন, তাফসিরে বাইজবী একটা কিতাব, বিশ্ববিখ্যাত তাফসির, এটার ভিতরে একটা ব্যাখ্যা আছে এমন যে আমরা যে কাবা ঘরকে সামনে রেখে সেজদা করি, আমরা কি কাবা ঘরের সেজদা করি না আল্লাহকে সেজদা করি? খুব ভালো করে শুনবেন, আমরা যে কাবা ঘরকে সামনে নিয়ে সেজদা করি, কাবা ঘরের সামনে যারা হজ করতে যায়, আমরা এখান থেকে কিবলামুখী হয়ে নামাজ পড়ি, কাবা ঘরের সামনে সেজদা করি, আমরা কি কাবা ঘরকে করি না আল্লাহকে করি? আল্লাহ তাআলা বলছে আদমের কাছে গিয়ে সেজদা করো, আদমকে নয়, আদমকে কিবলা বানায় আমি আল্লাহকে সেজদা করো। কথা বলেন ঠিক কি না? কাজে ওদের এই কথা কোনো দিক দিয়ে গ্রহণযোগ্য না। মানুষকে সেজদা করা যাবে না। যারা মানুষকে, যারা কবরে সেজদা দেয়, এরা কখনো মুমিন থাকতে পারে না, মুমিনের কাতারেও থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? যারা মানুষকে কবরে সেজদা দেয়, পীরকে সেজদা দেয়, নিজে মুসলমান দাবি করে, ও ভণ্ড প্রতারক ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কি না? 1 নম্বর ঈমান ভাঙ্গার কারণ। আসেন কিছু কথা আছে এমন যেগুলো দ্বারা আমাদের ঈমান ভাঙ্গে। যেমন দোকানদার, ব্যবসায়ী, তারা 60 বলে একটা 60 কুসাত আছে না, সকালবেলা বাকি দেয় না। সকালবেলা যদি কুসায় তো সারাদিন কুসায়, সকালে বাকি দিলে সারাদিন বাকি। এই কথাটা তারা বলে কিনা বলেন? এটা কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। সকালবেলা বাকি দিলেই যে তুমি সারাদিন বাকি খাবা, সকালবেলা কুসাত হলেই যে সারাদিন কুসাত হবে, এই বিশ্বাস যে করবে 60 কুসাতের মালিক, ভালো মন্দের মালিক কে? আরো জোরে বলতে হবে কে? তাহলে এই বিশ্বাস যারা করবে যে সকালবেলা কুসাইত হলে সারাদিন কুসাত, ওর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান থাকবে না। 2 নম্বর গেল। 3 নম্বর ঈমান ভাঙ্গার কারণ, খুব মনোযোগ, মানে এখান থেকে কি আপনি শিখলেন এটা নিয়ে যাইতে হবে। 3 নাম্বার, ঘর থেকে বের হয়েছে তো ঘরে একটু হুসট খাইছে বের হওয়ার সময়, অথবা কাপড় বাইজে পড়ছে, অথবা পিছন থেকে কেউ ডাক দিছে, মনে করে হেই বের হওয়ার সময় আবার বাইজে গেল, আবার ঘরের ভিতরে ঢুকে আবার বের হওয়া। আছে না নাই বলেন? এরকম যদি কেউ বিশ্বাস করে ঘর হইতে বের হওয়ার সময় পিছন থেকে ডাক দিলে অথবা ঘরে একটু বাইজে পড়লে বের হইলে সামনে অমঙ্গল হবে, এই বিশ্বাস যে করবে তার ঈমান থাকে না। কথা বলেন ঠিক কি না? মনে রাখবেন। 3 নম্বর গেল। 4 নাম্বার, ছোটবেলায় দাঁত পড়ে গেছে না, দাঁত, আপনার ছোটবেলায় 7 বছর বয়সে দাঁত পড়ছে কিনা? দাঁত পড়ছে, তখন বাপ মাই শিখাই দিছে অথবা মুরব্বীরে শিখাই দেয়, এই দাঁত টেনে যায় চালে ফেলাবি আর কবি ইন্দুর আমার এই মোটা দাঁত নিয়ে তোমার চিকন দাঁত দিও। আমরা বলছি কিনা বলেন? এটা আমি বলছি, আমার শিখাইছে, ছোট বুঝি নেই, বলছি কিনা বলেন? এই যে ইন্দুরের বাপর 14 গোষ্ঠী, কোনো পৃথিবীর মানুষের ক্ষমতা আছে কোনো দাঁত দেওয়ার? কথা বলেন ঠিক কিনা? আছে ক্ষমতা? দাঁত দেওয়ার মালিক কে? তা আজকে থেকে এই কথা বলবো, এই কথাটা বিশ্বাস করবে যে ইন্দুর তুমি আমার এই খারাপ দাঁত নিয়ে চিকন দাঁত দিও, ওর ঈমান শেষ। তারপর আসেন, এটা গেল 4 নাম্বার। 5 নম্বর আসেন, মানুষে বলে যে উপরে আল্লাহ, নিচে তুমি, কই কিনা বলেন? আগে আল্লাহ পরে তুমি, কে পরে আল্লাহ নাই? উপরে আগে আল্লাহ, পরে আর আল্লাহ কাজ করতে পারবে না? পারবে কিনা বলেন? উপরে আল্লাহ, নিচে তুমি, নিচে কি আল্লাহ কাজ করতে পারবে কিনা? উপরের ক্ষমতা, নিচে আল্লাহর ক্ষমতা নাই। এ কথা যে বলবো তার ঈমান থাকে না। এ কথা বলেও আমরা বলবো না। আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় সমান। কথা বলেন ঠিক কিনা? আসেন, তারপর হলো কিছু গান বাজনাওয়ালা মানুষ আছেন যারা গান বাদ্যকে হালাল বলে, আছে না নাই? বুখারী শরীফ 5590 নম্বর হাদিস। কোন শরীফ? বুখারী শরীফ। বুখারীর উপর কোন হাদিস আছে? এই হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মতের কিছু এমন লোক আবির্ভাব ঘটবে, তারা গান বাদ্যকে হালাল মনে করবে, ওরা এটাকে ইবাদত মনে করে। এমনকি ছোট থাকতে দেখেছি মাহফিলে পর্যন্ত ঢোল বাদ্য করেছে, আমাদের এলাকায় এখনো করছে। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের নামে যে সমস্ত ভণ্ডরা গান বাজনাকে ইবাদত বানাইছে, আল্লাহ রাসূল যেটাকে হারাম করে দিয়েছেন ওইটাকে তারা হালাল মনে করবে, ওর ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা?
চ্যালেঞ্জ করলাম, গান বাদ্য হালাল যদি কোনো হাদিস দেখাইতে পারে আমি এখানে চিরদিন আছি, মানে এখানে যতদিন আমার যে হায়াত আছে ততদিন আছি এলাকায়। যদি কেউ এই দলিল দেখাইতে পারে আমি তার সাথে মোকাবেলা করতে রাজি আছি। যারা ইবাদতের নামে, জিকিরের নামে গান বাদ্য নিয়ে এলাকার নারী পুরুষ নিয়ে একসাথে নাচে, সম্পূর্ণরূপে হালাল মনে করলে এরা সম্পূর্ণ মুমিন না, বেঈমান বেঈমান বেঈমান। আমি মুফতি আনোয়ার বলে গেলাম, কথা বলেন ঠিক কিনা? যেখানে যেখানে মাইকের আওয়াজ যাচ্ছে তারা শুনে রাখুক কথাগুলা। ইস্তাহিল্লুল হিররা ওয়াল হারিরা ওয়াল মাআজি। আসেন, ইমান ভাঙ্গার আরো কিছু কারণ। বর্তমানে এমন কিছু কথা আমরা বলি, বিয়ে শাদী সহ বিভিন্ন জায়গায় এমন কিছু কাজ করি যেগুলো দ্বারা ইবাদত আমাদের ইমান নষ্ট হয়ে যায়। যেখানে বিয়ের যখন হয়, ছেলে মেয়ের বিয়ে হয় না, তখন দুইটা পতলে লাগায় পাটের ফেসেতে। দেখছেন আপনারা? দেখছেন? জিজ্ঞেস করলাম এই পতলে দুটো কেন লাগাইছেন? একটা হলো স্বামী আর একটা হলো বউ, যেটা আগে নিবে সে আগে মারা যাবে। আছে না নাই বলেন? আছে না নাই? এটা আমরা এখনো দেখি গোরবারে। আছে না নাই বলেন? মুরব্বীরা জানেন কিনা বলেন? এই যে আগে নিবলে যে সে আগে মারা যাবে, এটা আপনার কে জানাইলো? এটা আল্লাহ আপনার জানাইছে? নিশ্চয় শয়তানে জানাইছে আপনারে। এমন বিশ্বাস যে করবে যে পতলেটা আগে নিববে সে আগে মারা যাবে, তার আল্লাহর উপর বিশ্বাস ইমান থাকলো না, সে নির্ঘাত সে বেঈমান হয়ে গেল। তারপরে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে যখন গোসল করা, বিয়ের সময় গোসল করানোর পর কুলো করে নিয়ে যাওয়ার পর রাস্তায় একটা হাড়ি পাতিলে চারা রেখে দেয়, ওটা পাড়া দিলে যেই কটা টুকরা হয়, জিজ্ঞেস করলাম পাড়া দিয়ে টুকরা হলে কি হয়? যেই কটা টুকরা হবে ওই কটা সন্তান হবে। আছে না নাই বলেন? দেখছেন আপনারা? মিথ্যা কথা দেখছেন আপনারা? জানেন এটা আমাদের সমাজে অহরহ চলছে। এই যেই কটা টুকরা ওই কটা সন্তান হবে, এই বিশ্বাস যদি কারো থাকে তার ইমান নাই। এমনকি আমরা দেখেছি স্বামী স্ত্রী মেয়ে ছেলেকে যখন বিবাহ করায় পাটির উপর বসায়, নিচে কিছু দান চাউল দিয়ে দেয়। দেখছেন আপনারা? যেখানে পাটির উপরে বসে দেখছেন দান চাউল দেয়, আবার কিছু পয়সাও দেয়। কেন? উটকে নিচে এগুলো দিলে ওগুলো বরকত হবে বলে। বরকত, নাউজুবিল্লাহ বলেন। এটা আপনারা দেখছেন কিনা বলেন? আছে না নাই? আছে। সম্পূর্ণ শিরিক। এই সমস্ত কাজ করলে ইমান থাকে না। এছাড়াও আসেন, আরো অনেক কাজ আছে সামনে, সময় তো খুব শর্ট, বিস্তারিত বয়ান আমার আছে। ইমান আরো কি কি কাজ করলে ভাঙ্গে, তার ভিতরে একটা হলো যেই সমস্ত জিনিস মানুষের দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ একমাত্র দেন, সেগুলো মানুষের কাছে চাওয়া। কোরআন শরীফ 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফ 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন যে কারো উপকার করার, ক্ষতি করার আমি নবীরও কোনো অধিকার নাই। তারপর আমি কোনো আলিমুল গায়ব নয়। যদি আমি আলিমুল গায়ব হইতাম, ওরা জানে, বন্ডরা কয় নবী গায়েব জানে। কি জানে? গায়েব জানে। নবী যদি গায়েব জানতেন, আপনি সাধারণ মানুষ বুঝতে পারবেন সহজেই। যদি নবী গায়েব জানতেন তাহলে কি উহুদের ময়দানে যাইতেন, দাঁতটা ভাঙতো? কথা বলেন ঠিক কিনা? তাহলে তো যিনি জানতেনই সেখানে যেতেনই না। কথা বলেন ঠিক কিনা? এই বন্ডরা যে কি করে, নিজের মাথাটা পাগল, মানুষকে পাগল করে। রাসূল যদি জানতেন যে তিনি গায়েব জানেন, তাহলে খন্দকের প্রান্তরে যাইতেন না, বদরের প্রান্তরে যাইতেন না, উহুদের ময়দানে দান শহীদ হইতো না, তাইফের ময়দানে মার খাইতেন না। যদি জানতেন সেখানে কিনে মার খেতে হবে, তাহলে কখনো তিনি যাইতেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সহজেই বোঝা যায় রাসূল গায়েব জানতেন না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো তারা বুঝে না। আর আপনি যদি জানেন এখানে গেলে সে বাঘ আছে, নিশ্চিত জানেন, তাহলে আপনি ওখানে যাইবেন। রাসূল তাইফের ময়দানে যে মার খাইছে, যদি গায়েব জানতেন তাহলে কি তিনি তাইফের ময়দানে যাইতেন? এটা বুঝেন না? সহজ একটা বিষয়। তারপর আসেন, যে সমস্ত কাজে আমাদের ইমান ভেঙে যায়, কোন হালাল জিনিসকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা। এখন একদল মানুষ আছে, তারা বলে সিদ্ধি, গাঁজা এলা হালাল। বলে আল্লাহ বানাইছে কেন? আল্লাহ না বানাইলে তো খাইতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? ওদের কাছে আমি বলি, আল্লাহ বানাইলেই যদি খাইতে হয়, তা আল্লাহ তো সবই বানাইছে। আল্লাহ তো তোমার পায়খানা তো তোমার আল্লাহ বানাইছে, তুমি পায়খানা খাও।
কথা বলেন ঠিক কি না? আল্লাহ বানাইলেই যে খাইতে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা হালাল হারাম চিহ্নিত করে দিয়েছেন, যেটা হালাল সেটাই খাইতে হবে, অন্য কিছু খাওয়া জায়েজ নাই। আরেকটা বিষয়, আল্লাহ তাআলা 6 নম্বর পারা, সম্ভবত 6 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো নামে যদি কেউ মান্যত করে, এটা হারাম, এটা যদি হালাল মনে করে, সম্পূর্ণভাবে কাফের হয়ে যাবে। আল্লাহ ছাড়া কারো নামে কোনো মান্যত করা যাবে না। আমরা মাজারে গরু মান্যত করি না, দেখেন না? আছে না নাই বলেন? আছে না নাই বলেন? দুর্মুটে আমরা মান্যত করি কিনা বলেন? বিভিন্ন মাজারে মান্যত করি কিনা বলেন? অথচ এই কোরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি হুররিমাত আলাইকুম, তোমাদের উপর হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ এরকম মান্যত করে, তাহলে সে হারাম কাজ করলে এটা যদি হালাল মনে করে, তার ঈমান নাই। সহজে আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। পৃথিবীর শ্রেষ্ঠ মাজার কোনটা বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ মাজার মদিনায় আল্লাহ রসুলের কবর। কোনটা? এটা বুঝেন না আপনারা? পৃথিবীর শ্রেষ্ঠ মাজার কোনটা? আল্লাহ রসুলের কবর মাজার। এই মক্কা মদিনাতে সাহাবীদের যুগ থেকে আজও পর্যন্ত কি একটা মুরগি কেউ মান্যত করছে? একটা ডিম? হজ করে যাওয়ার সময় কি কেউ ছাগল নিয়ে গেছে সাথে? গরু নাকি মুরগি নিয়ে গেছে? আল্লাহ রসুলের চাইতে বড় পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো ওলি নাই, কোনো পয়গম্বর নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই। তার দরবারে যদি মান্যত না করা যায়, এটা মুরগি যদি মান্যত না চলে, তোমার কিসের পীর, তোমার কিসের বাবা? যেখানে গরু নিয়ে যাও, মুরগি নিয়ে যাও, মান্যত করো, যদি হালাল মনে করো, তোমার ঈমান না, তোমার পীরেরও ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? খুব মজার বিষয়গুলো। কালকে কিন্তু সমালোচনা শুরু হবে। আমার মোবাইল নাম্বার দিয়ে দিবেন, আমি এলাকায় আছি, আমি তো বাহিরের লোক না, দলিল সহ কথা বলতেছি। আল্লাহ রসুলের মাজারে যদি একটা মুরগি মান্যত না থাকে, গরুর মান্যত না থাকে, ছাগলের মান্যত না থাকে, সিন্নির মান্যত না থাকে, তাহলে পৃথিবীর কোনো মাজার ওর চাইতে বড় মাজার আছে? আল্লাহ রসুলের চাইতে কোনো বড় পীর আছে?